দূর হয়। ক্ষুধা লাগলে আমরা ভাত খাই কিসের কারণে? যেন আমার ক্ষুধা দূর হয়। অসুস্থ হওয়ার পরে আমরা ঔষধ সেবন করি কিসের কারণে? যেন আমার অসুখ সারে যায়। ওষুধ খাওয়ার পরেও যদি আমার অসুখ না সারে, আপনার ওষুধ খাওয়ার পরেও যদি অসুখ না সারে, তাহলে আপনি কি ওষুধ খাইবেন? খাইতেন? আপনি যদি জানেন যে এই জিনিসটা খাইলে আমার অসুখ সারবে না, আপনি খাবেন? খাবেন না। পানি খাওয়ার পরেও যদি তৃষ্ণা না যাইতো, তাহলে মানুষ পানি পান করতো না। ভাত খাওয়ার পরেও যদি মানুষের ক্ষুধা নিবারণ না হতো, তাহলে মানুষ ভাত খাইতো না। অর্থাৎ আমরা ভাত খাই, পানি খাই, যে কোনো কাজ করি না কেন, ওই কাজের সফলতার চিন্তা করি আমরা ওই কাজটা করি। তো আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে এই কলেমা পড়ি, এই কলেমা পড়ার মধ্যে উদ্দেশ্য আছে না একটা? কারণ এই কলেমা পড়ার বিনিময়ে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হয়ে যায়। কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। একজন কাফের অমুসলিম, সে যখন এই কলেমা পড়ে কলেমা স্বীকার করে নেয়, তখন সে মুসলমান হয়ে যায়। আগে এরকম তার জন্য জাহান্নাম ছিল, কলেমা পড়ার পরে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আগে এরকম দেখা গেছে তার বাপের সম্পত্তির সে মালিক ছিল, কিন্তু কলেমা পড়ার সাথে সাথে ওই তার বাপের সম্পত্তির আর মালিক সে হতে পারবে না। অর্থাৎ এই কলেমা পড়ার দরুন আমাদের যে পার্থক্য চলে আসলো, আগে আল্লাহ তাআলার নাফরমান বান্দা ছিল, কলেমা পড়ার দরুন সে ব্যক্তি আল্লাহ তাআলার মুখলেস বান্দা হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে আমরা মুসলমান, আমরা এই কলেমা পড়ি ঠিকই, কিন্তু এই কলেমা পড়ার পরেও আমরা অন্যায় কাজ ছাড়তে পারতেছি না। এই কালেমা পড়ার পরেও আমরা আল্লাহ তাআলার বিধানের উপর চলতে পারতেছি না। তার মানে হাকিকতে কলেমা আমরা পড়তে পারতেছি না। শুধু মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে বলতেছি। ওই যে একটা সবক শুনছিলাম যে এক ব্যক্তি শিকারে যাবে, কিছু পাখি ধরার জন্য যাবে শিকারে, তার যে গরিব, তার যে ওস্তাদ শিখাইয়া দিছে জঙ্গলের মধ্যে যাইবা, যাই দেখি দানা আছে, এই দানা ছিটাইয়া দিবা, পাখি যখন খাওয়ার জন্য আসবে তখন জাল দিয়ে তাদেরকে বেষ্টন করে ধরে শিকার করে নিয়ে চলে আসবে। তেমনি তার আগে আছে, যাওয়ার পরে যখন দানা ছিটাইছে, পাখি এরকম উড়ে আসতেছে আর বলতেছে শিকারি আসবে দানা ছিটাবে, দানা খাইলেও যাবো না, জালে আটকাও পারবো না। তখন শিকারি চিন্তা করতেছে যে তাহলে তো আর এই পাখি ধরতে পারবো না। তখন শিকারি দানা কিছু ছিটে বাদ বাকি দানাকে চলে আসছে। আসার পরে তার মনে বলতেছে, তার ওস্তাদ বলতেছে কি ব্যাপার, পাখি কই? কয় যে হুজুর পাখি তো আনতে পারি নাই। কেন? বলে পাখিকে আমি আনবো কি, আমি যে কৌশল করছি, যে কৌশলে ধরবো তাদেরকে, এ কৌশল তাদের জানা। কেমন জানা? বলে আমি বলতেছি আমি যা তাদেরকে দানা ছিটাবো, এমন সময় তারা বলতেছে যে শিকারি আসবে দানা ছিটাইবে, দানা খাইতেও যাবো না, শিকারি হাতে ধরাও দেবো না, তাহলে অযথা আমার দানা ছিটায় লাভ আছে? তার ওস্তাদ বলতেছে আরে গাধা, তুমি দানা ছিটেই দেখো না তারা কি করে, তাদের মুখের কথা আর অন্তর এক নাই, মুখের কথা আর অন্তর এক নাই। এবার শিকারি আবার চলে আসছে, আবার আসে ওই যে শিকারি দেহেই বলতেছে, গাছ থেকে পাখি বলতেছে শিকারি আসবে দানা ছিটেবে, দানা খাইতেও যাবো না, শিকারি হাতে ধরাও দেব না। শিকারি চিন্তা করছে ওস্তাদ তো বলে দিছে যে কথা বলবে, তারপর দানা ছিটেবে। দানা ছিটে দেওয়ার সাথে সাথে দেখে দলে দলে পাখি উড়ে এসে দানা খাইতেছে। তখন শিকারি আস্তার মধ্যে তার জাল দিয়ে বেষ্টন করে শিকারি গুলো পাখিগুলো ধরে নিয়ে চলে আসতেছে। আমাদের অবস্থা হয়েছে তাই, আজ আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন ব্যবসার খাতারে যাচ্ছি, আমি যখন কৃষি কাজে যাচ্ছি, আমি যেখানেই যাচ্ছি ওখানে আমি হাজারো ইলাহ বানা রাখছি আল্লাহ ছাড়া। আমি বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে হলো আমাদের নেতা, অথচ আমার নেতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্য লোককে আমি নেতা বানায় রাখছি। অর্থাৎ ওই পাখির মতো আমরা হয়ে গেছি, জবাব দিয়ে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার অন্তরে এই বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, ন্যায় লোকদের সাথে থাকো,
তাহলে তোমাদের কি হবে? বলে এই ন্যায় লোকদের সাথে থাকার দরুন বলে একদিন না একদিন তুমি সঠিক পথের উপর আসতে পারবা। আর যদি ওদের প্রবাদ আছে না, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। যদি আপনি, আমি বা আপনার ছেলে, আমার ছেলে যদি এরকম ছেলের সাথে, এরকম লোকের সাথে ওঠা বসা করে যারা সবসময় অন্যায়ের সাথে যুক্ত, তাহলে একদিন না একদিন দেখতে পাবেন আপনার ওই ছেলে, আপনার ওই ভাই বা আপনি নিজেই ওই অন্যায়ের সাথে আত্মযুক্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। ঘটনা করে একটা কথা আপনাদের বলি, একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো আল্লাহর এক বান্দা ছিলেন, বাদশা ছিলেন। এই বাদশার নাম ছিলেন সুলতান মাহমুদ গাঞ্জবি রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাহগিরি করছে, কিন্তু রাত্রিবেলায় ছদ্মবেশে মানুষের অবস্থা জানার জন্য ঘুরে ঘুরে দেখছে কি আর কার কেন অবস্থা। একদিন এই সুলতান গাঞ্জবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইরে হয়েছে, বাসা থেকে বাইরে হয়েছে, বাচ্চা মানুষ ছদ্মবেশে সেরাসুটা পোশাক পরে বাইর হয়েছে। তো বাইর হয়ে না কিছুদিন যাওয়ার পরে দেখে 4 জন লোক দাঁড়ায় আছে। চিন্তা করছে এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা। তাদের কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে তোমরা কারা। চোর কিন্তু চালাক হয়। চোর কি হয়? বোকা মানুষ কি চুরি করতে পারবে? চুরি করে ধরা খাওয়া যাবে। তো চোররা বলতেছে, ওরা তো চোর, ওরা বলতেছে যে এখন তো আমরা তো পরিচয় দেওয়া যাবে না। তখন বলতেছে যে আপনাকে, চোররা বলতেছে আপনাকে। তখন বাদশা দেখতেছে আমি যদি আমার পরিচয় দিই তাহলে তো ওদের আসল গুমার আমি জানতে পারবো না, ওরা কিসের জন্য এখানে এসে গেছে। বাদশাও চালাকি করে বলতেছে তোমরাও যা আমিও তাই। বাদশার চিন্তা তোমরাও মানুষ আমিও মানুষ। বাদশার উদ্দেশ্যে বলছে তোমরাও যা আমিও তাই। কিন্তু চোররা মনে করছে আমরা তো চোর, চোর। ওই চোর মানে যে যেরকম ওই রকমই মানুষকে মনে করে। একজন রাত্রিবেলায় ফজরের আগে পুকুরের কাছে ওযু করার জন্য আল্লাহর ওলি ওযু করতে গেছে, ওই পারে আর একজন ওযু করতেছে। তখন এই আল্লাহর ওলি চিন্তা করতেছে যাক আমার সেও একজন বুজুর্গ ব্যক্তি আছে, সেও পার ওযু করতেছে। ওপার যে ওযু করতেছে আসলে ও তো ওযু করতেছে না, ও হাত মুখ দিয়ে চলে চোর। ও চিন্তা করতেছে কি রে আমি চুরি করে আসলে হাত মুখ ধুয়ের লেগে আরো চোর আছে আমার গ্রামে, হাত মুখ দিতে তাহলে ও তো চোর। তাহলে যার মনে যা ওরকমই সে মানুষকেও ভাবে যে আমি যেরকম মানুষেও মন কয় ওই রকমই। চোর বলতেছে, চোররা বলতেছে যে তাহলে তো এও চোর। তখন বলতেছে ঠিক আছে তাহলে চলুন যাই আমরা আমাদের কাজ শুরু করি। তো বলতেছে তোমাদের কাজ কি? বলে আমাদের কাজ হলো চুরি করা। চারজন বলতেছে আমাদের কাজ হলো চুরি করা। তো বলতে তোমরা চুরি করো, তোমার সাথে আমি যাবো, বাচ্চা ঘুমার রাখতেছে, তোমার সাথে আমি যাবো, তোমাদের যোগ্যতা কি আছে? তোমার সাথে আমি চুরি করতে যাবো, তোমাদের চুরি করার কি যোগ্যতা আছে? একজন লাভ দিয়ে দাঁড়া বলতেছে আমার যোগ্যতা খবর আপনি জানেন? বলে তোমার কি যোগ্যতা? বলে আমরা যে চুরি করতে যাবো, চুরি করতে গেলে এবারে অনেক বাড়িতে কুকুর থাকে না? বলে কুকুরের ভাষা আমি বুঝি, কুকুর কি বলতেছে এটা আমি বুঝতে পারি। তোমার গুণ তো খুবই ভালো গুণ। আর একজনকে বলতেছে তোমার কি গুণ আছে তুমি চুরি করার জন্য যাও? বলে আমার গুণ কি আপনি জানেন? আমার যে যোগ্যতা। বলে কি যোগ্যতা? বলে বাড়িতে যেরকম লক থাকুক, যেরকম তালাই থাকুক, আমি শুধু তুলি বাজাবো, তুলি বাজানোর সাথে সাথে তালা খুলে যাবে। বাচ্চা চিন্তা করতেছি কারা রে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তি জিজ্ঞেস করতেছে তোমার গুণ কি, তোমার কি রকম ক্ষমতা আছে চুরি করার? বলে আমার ক্ষমতা তারও ভালো। কি? বলে আমার নাকে হলো পাওয়ার। আমি যখন মানুষের বাড়িতে ঢুকবো চুরি করার জন্য, আমার নাকই বলে দিবে কোন ভিটকেসের মধ্যে টাকা আছে, কোন সেরা খাতা আছে, মানে কোথায় কি আছে আমার নাকে বিশ্বাস নিলে এবার আমি টের পাই। আর একজনকে জিজ্ঞেস করে চতুর্থজনকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যোগ্যতা কি তুমি বলো? এবারও বলতেছে আমার যোগ্যতা হলো এই 2 চোখ। তোমার চোখ দিয়ে কি যোগ্যতা? বলে আমি যদি কোনো মানুষকে একবার দেখি, দিনে দেখি অথবা রাতে দেখি, আধারে দেখি অথবা সড়কে দেখি, একবার যদি কোনো মানুষকে আমি দেখি জিন্দেগি তো ওই মানুষের চেহারা আর আমি ভুলি না। বাদশা দেখতেছে 4 জন চোর, তো এদের গুণ খুব। তো বলতেছে যে ঠিক আছে তাহলে আমি তোমাদের সাথে চুরি করতে একমত আছি। বাদশা বলতেছে ওই 4 চোর বলতেছে আপনি আমাদের সাথে চুরি করতে চান, আপনার যোগ্যতা কি আছে? আপনার কি যোগ্যতা আছে? আপনি আমাদের যোগ্যতা সম্পর্কে জানলেন, আপনার কি যোগ্যতা আছে আমাদের সাথে চুরি করা? বাচ্চা তার পরিচয় গোপন রেখে বলতেছে শোনো
চুরি করতে গেলে কিন্তু আমরা ধরা পড়তেই পারি। হ্যাঁ, ধরা তো পড়তেই পারি। বলে এই দেশের যে বাদশা, তাকে কি চেনো? সে কিন্তু খুব কড়া, ধরা পড়লে এবারে ফাঁসিতে দিবে অথবা ওর হাত কেটে দিবে। আমার পাওয়ার কি জানো? আপনার পাওয়ার কি? বলে আমার পাওয়ার হলো দাড়ি। আমার পাওয়ার কি? দাড়ি। দাড়ি আর কি পাওয়ার? বলে বাদশা তখন আমাদেরকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাওয়ার পর যখন সাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিবে, আমি যদি দাড়ি ডান দিকে বাড়ি বাড়ি মোট খালাস, আর আমি যদি বাম দিকে বাড়ি বাড়ি মোটটির ফাঁসি। তাহলে আপনার মতো এই চরিত আমার দরকার। ওই চারজন বলতেছে তাহলে আপনি থাকবেন উপরে, আপনি থাকবেন উপরে, আমরা নিজে কাজ করবো, আপনাকে ভাগ দেবো, আপনার ভাগ দেবো। এরকম কিন্তু আমাদের সমাজে হয়। বড় চোররা উপরে থাকে, ওরা আইন আদালত দিকে খেয়াল রাখে, আর ছোট চোররা মাঠে কাজ করে, ওরা চুরি করে, রাত বেলা চুরি করে 300 টাকার ভাগ দিয়ে আসে। এরকম ঘটনা ঘটে না? এরকম ঘটনা ঘটে। এবার বলতেছে যে আপনার মতো চোর যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা আর চুরি করা বাদ দেবো না। কারণ আমরা যদিও ধরা পড়ি, আপনি পুণ্যটা ছেড়ে দিয়ে, কারণ আমাদের তার ফাঁসি হবে না, আপনি শুধু দাড়ির বাড়ি দিবেন। দাড়ির বাড়ি দিলে পরে আমরা নাজাত পাওয়া যাবো। ঠিক আছে, তাহলে চলো আজ কোথায় চুরি করতে যাবা? ওই চারজনের ভিতরে একজন বলতেছে আপনার মতো পাওয়ারফুল চোর যদি আমাদের সাথে থাকে, আর ওই জবতব মানুষের বাড়ি চুরি করতে চাই না, আজকে যাবো সুলতান গান্ধী রহমতুল্লাহ বাদশার বাড়িতে। বাদশা কিন্তু সাথেই রয়েছে, আজকে বাদশার বাড়িতে শুরু করতে যাবো। ঠিক আছে চলো যাই। তখন রওনা করছে। এখন বাদশার বাড়ির কাছে যখনই গেছে, উত্তর খেয়েও লাগা দিছে। তখন বাদশা বলতেছে এই তুই যে কুকুরের ভাষা বলিস, হ্যাঁ কুকুর কি বলে? তখন উনি বলতেছে যে আসলে আমারই মাথা খারাপ হইলো নাকি কুকুরের মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হবি কেন? কুকুর কি বলে তাই বল। তো বলতেছে যে এতদিন তো আমি কুকুরের ভাষা ঠিকই বুঝছি, কিন্তু আজকে তো আমি ভাষা বুঝতেছি না। কে বুঝিস না কে? বলে কুকুর যে কথা বলতেছে আমার তো বুঝে আসে না। বলে কুকুর কি বলে? বলে কুকুর বলতেছে যে বাড়ির মানুষ সাবধান হও, বাচ্চা কিন্তু মেহমান নিয়ে আসতেছে। তো আমরা 5 জনই তো চোর, এখানে মেহমান কেটা? বলতেছে বাচ্চা মেহমান নিয়ে আসতেছে। বলে আচ্ছা ঠিক আছে, ও কুকুর যা বলছে বলছে, সামনে চল। এবার সামনে যাইতেছে, গেটে তালা মারা। এবার বাচ্চা বলতেছে কি ব্যাপার, তোমার পাওয়ার খাটাও। তখন হাতের তুলি মারার সাথে সাথে গেট খুলে গেছে। বাচ্চা চিন্তা করছে তা আজমাইছি চোরেরা। ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢোকার পরে ওই নাকের যে ঘ্রাণ ছুটতে পারে কোথায় কি আছে, ও সব স্বর্ণবর্ণ কোথায় আছে সব বাইর করছে, বাইর করে সব গাদি করে ফেলাইছে। এবার বাচ্চা বলতেছে ঠিক আছে চুরি করা তো হয়ে গেল, চলো এবার চলে যাই। তখন চোররা বলতেছে যে দেখেন আপনার মতো পাওয়ারফুল চোর আমাদের সাথে আছে, আমাদের তার ভয় নাই। এতদিন ভয় পাচ্ছি, কিন্তু এখন ভয় নাই, কারণ আপনি উপরে কাজ ছাড়বেন। ধরা বলিবার তো চিন্তা নাই, কারণ আপনি বাঁচাইবেন। আপনার দাঁড়িয়ে কেরামতি দেখা আপনি বাঁচাইবেন। অতএব চুরি তো করছি, এখন আমরা খাবো। এখন কি করবো? পেট ভরে খাবো, ক্ষুধার্ত। বাচ্চার বাড়িতে কি আয়োজন করা আছে, কি রান্না বাড়ি করা আছে, সব খাবো। তখন বাচ্চা নিজের বাড়ি না, ওরা তো আর জানে না, বাচ্চা নিজেই ওই যে কুকুর যে বলছে বাচ্চা মেহমানদারি করার জন্য লোক নিয়ে এসতেছে, মেহমান নিয়ে এসতেছে, বাচ্চা তখন নিজেই ওই চোরদেরকে খাওয়ান শুরু করে দিছে। চোরদেরকে সুন্দর করে খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে যে ঠিক আছে চুরি করাও হইলো, খাওয়া দাওয়া হইলো, এবার চলো আমরা এখন এখান থেকে বাইর হই। তখন এই চোররা বলতেছে আপনার মতো চোর যদি আমাদের সাথে থাকে, তাহলে শুধু জনগণের তো আমরা খাবোই না, জনগণের গানের উপর আমরা বসে থাকবো। এখন একটু আরাম করবো, এখন একটু আরাম করবো। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ওরকম হয়েছিল। উপরের চোররা ওরা শুধু ভাগ নিছে, আর নিচের মাঠ পর্যায়ে চোরদের দিয়ে কাজ করাইছে। উপর থেকে ওরা ভাগ ঠিকই পাইছে, আর নিচের চোররা মনে করছে যে আমরা তো কোনোদিনই ধরা পড়বো না, কারণ ধরা বলিবারও বাঁচার লোক আমার উপরে আছে। কিন্তু এ চিন্তা একবারও করে নাই, সময় যদি হয়ে যায় ওই উপরের চোরকে আগে সাইজ করবে, উপরের চোরকে আগে সাইজ করবে। দেখা গেল কি ওরা তখন আরামে ঘুমায় গেছে, খাওয়া দাওয়া শেষ করে আরামে ঘুমায় গেছে। বাচ্চা ঘর থেকে বাইর হয়েছে, ঘরের বাইরে এসে ঘরে তালা মারছে। তালা মারার পরে এবার বাচ্চা তার যে গেট দাঁড়ান ছিল তার ডাকছে, ডাকার পরে বলছে আগামীকাল যখন আমি আদালতে বসবো তখন এই সাইড থেকে ডান্ডা বেরি মারা লিয়ে দেবে। এ কথা বলে বাদশা তার যে অজিফা ছিল ফজরের নামাজ আদায় করে সে তার মতো পরের দিন কার্যালয় তার যে শাহী পোশাক বাদশার পোশাক পরে কার্যালয়ে না বসে গেছে।
এখন সকালবেলা ওরা তো নিশ্চিত আমার বাপের লোক তো বড় সড় একটা আছে, আমাদের তো কিছুই হবে না। কিন্তু ওরা জানে না যে সব পরিবর্তন হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে জল্লাদ চলে আসছে, আসিয়া চার দেখি পাচ্ছি বাজার বাড়ি বলতেছে চল তোদের বিচার হবে, তোরা বাচ্চার বাড়ি চুরি করে আসছিস। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন যখনই কান করা দাঁড় করা দিছে, 3 জন কান্নার রোল পড়ে গেছে। 3 জন কাঁদতেছে খালি, আজকে বোধহয় আর বাঁচতে পারলাম না, বাচ্চার বাড়ি চুরি করে ধরা পড়ছে, আজকে শেষ। 3 জন কাঁদে, কিন্তু একজন শুধু মিট মিটায় হাসে। এই 3 জন বলছে কি ব্যাপার তুই হাসিস কে? বলে আমার চোখের কেরামতি আমি এখনো দেখাই নেই। তোমাদের কেরামতি তোমরা দেখাইছো, কিন্তু আমার চোখের কেরামতি আমি এখনো তো দেখাই নাই। বলে তুই চোখের কেরামতি কি দেখাবি? একটু পরে তো আমাদের ফাঁসি হয়ে যাবি। কইলে ফাঁসি হবে না, কারণ আমার এই চোখ দিয়ে আমি জীবনে একবার তাকে দেখি, কোনোদিন ভুলি না। আল্লাহর কসম করে বলতেছি, রাত্রিবেলা আমাদের সাথে আমাদের বড় চোর ছিল আর সিংহাসনে বসা। আজকে সিংহাসনে বসে আমাদের যদি শাস্তি হয় তারও শাস্তি হবে, কারণ সে হলো বড় চোর। তখন বাদশাহ এই 4 জন তখন বাদশার কাছে অনুরোধ বিরোধ করতেছে যে আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা করেন আমরা আর কোনোদিন চুরি করব না। বাদশাহ তখন ডান দিকে দাড়ি বাড়ি মারছে, ডান দিকে দাড়ি বাড়ি মারার সাথে সাথে খালাস হয়ে গেছে। খালাস হওয়ার পরে এদেরকে যখন আর এক রুমের মধ্যে নিয়ে গেছে, আর এক রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে 4 জড়ি কান্না শুরু করে দিছে। খালাস হওয়ার পরেও 4 জড়ি কান্না শুরু করে দিছে। ওদের জেহেন খুলে গেছে, ওদের বুঝ খুলে গেছে। ওরা চিন্তা করতেছে কি ব্যাপার, দুনিয়ার একটা বাদশার সাথে যদি একটা রাত সম্পর্ক রাখার কারণে বাদশা যদি আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আমাদের এই তাম দুনিয়ার যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তার কাছে যদি আমরা মাফ চাই, অবশ্যই আল্লাহ আমাদের মাফ করে দিবে। তখন এই 4 জনই তওবা করে সঠিক পথে ফিরে এসেছে যে না আমরা আর অন্যায় কাজ করব না, চুরি করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। একটা রাতে 4 চোর একটা রাতের কিছু সময় একজন ভালো পরহেজগার বান্দার সাথে থাকার কারণে 4 চোরই হেদায়েত পায় গেছে। এজন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার কোন মুখলেস বান্দার সাথে, আল্লাহ তাআলার কোন খাঁটি বান্দার সাথে সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক যদি রাখতে পারি, তাহলে কোন না কোন দিন দেখা যাবে যে ভালো লোকের সহবতে থাকার কারণে আবার আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হলো যে যারা দুশ্চরিত্র খারাপ মানুষ আছে, এদের থেকে আমাদের সঙ্গ ছেড়ে ভালো মানুষের সংস্পর্শে আসা, ভালো মানুষের সংস্পর্শে আসা, তবেই আমার আপনার জীবন পরিবর্তন হবে। নইলে কিন্তু সামনে মুসিবত আছে, সামনে মুসিবত আছে। কারণ হলো আমি আপনি এই দুনিয়ার মধ্যে নির্দিষ্ট একটা সময় নিয়ে এসেছি, এই সময়টা আল্লাহ তাআলা জানেন আমার আপনার হায়াত কতটুকু আছে। হতে পারে এই যে কথা বলতেছি, কথা বলে বাড়িতে আমাকে লাশ হয়ে ফিরে যেতে হতে পারে, কারণ আল্লাহ তাআলাই জানেন আমার হায়াত কতটুকু আছে, আপনার হায়াত কতটুকু আছে। এজন্য আমাদের সকলের উচিত হলো ওই কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে সংশোধিত মুসলমান হয়ে যেতে হবে। আর সংশোধিত মুসলমান হওয়ার জন্য আমাদের কি দরকার? ওই যে প্রথমেই বলেছি, আমরা যে কোনো কাজ করি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমি কি তোমাদের এমনি এমনি বানাইছি, আমি কি তোমাদের এমনি এমনি বানাইছি, আমার কি কোনো উদ্দেশ্য নাই? মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। এজন্য আমাদের আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করতে হবে। আর এই ইবাদত আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের খাত স্বরূপ, দুনিয়া হলো আখিরাতের খাত স্বরূপ। আপনার 5 বিঘা জমি আছে, আপনি ওই জমির মধ্যে যায় ধান বুনছেন, আপনি দিন শেষে দেখা যাবে আপনি ওই ধান কাটতে পারবেন। আপনি আলু বুনছেন, দিন শেষে দেখা যাবে আপনি আলু উঠাইতে পারবেন। আর আপনি কোনো কিছুই বলেন নাই, ওই জমিনের মধ্যে কাটা যুক্ত গাছ হয়ে ভরে আছে, আপনি দিন শেষে যাকে ধান পাবেন, আপনি দিন শেষে যাকে আলু পাবেন, আপনি দিন শেষে যা কাটা পাবেন। এজন্য আল্লাহ রাসূল যত বলছে আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, এখান থেকে যে আমল করবেন কবর হলো আমলের সিন্ধুক, কবরের মধ্যে আমলগুলো জমা হবে। তো আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যেতে পারেন,
এটা কবরের মধ্যে জমা হবে, এটাই আপনার নাজাতের কারণ হবে। আর দুনিয়ার মধ্যে যদি অন্যায় কাজ করে যান, দুনিয়ার মধ্যে যদি পাপাচার কাজ করে যান, দুনিয়ার মধ্যে যদি ফাহিশা কথা বলে যান, এভাবেই যদি চলতে থাকেন আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কবরের মধ্যে কিন্তু জাহান্নামের আগুন জ্বলতেই আছে। এজন্য আমাদের যে কতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতের একক দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য আমাদের সে সকল কাজই করতে হবে। এমন কিছু কাজ করে দেওয়া দরকার যে কাজ করে গেলে আল্লাহ তাআলা কাজের বিনিময়ে আমার আপনার নাজাতের মানে জড়িয়ে বানাবে। এমন কিছু কাজ করে দেওয়া দরকার যে কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাকে আপনাকে মাফ করবে। কারণ জাহান্নামের শাস্তি এমন কঠিন শাস্তি, তামাম দুনিয়ার সমস্ত মানুষের কষ্ট একত্রিত করে যদি করা হয়, জাহান্নামের কিঞ্চিত পরিমাণ শাস্তির সমান হবে না। আর তামাম দুনিয়ার সমস্ত মানুষের শান্তি যদি একত্রিত করা হয়, জান্নাতের কিঞ্চিত পরিমাণ শান্তির সমান হবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম নিজের চোখে দেখে এসেছে, জান্নাত নিজের চোখে দেখে এসেছে। এজন্যই উম্মতের জন্য তিনি এত পাগল ছিল, কারণ আমার উম্মত ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, চোখ পুড়ে না, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথা পুড়ে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যাবে। এজন্য ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়া থেকে আমাদের আমল করতে হবে ভাই। দুনিয়া থেকে কি করতে হবে? আমল করতে হবে। আর আমলের মধ্যে সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। কারণ হলো একজন মানুষ অমুসলিম সে যখন মুসলমান হয়, তার উপর হুকুম হয় সর্বপ্রথম যদি ফজরের আগে সে মুসলমান হয়, তাহলে তার হুকুম সর্বপ্রথম ফজরের নামাজ পড়া। কারণ তার টাকা যখন হবে তখন সে যাকাত দিবে, রমজান মাস যখন আসবে তখন সে রোজা রাখবে। কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপর নামাজ ফরজ হয়ে যায়, তখন তার নামাজ আদায় করতে হবে। এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ যারা পড়ে না তারা কি রকম নিকৃষ্ট জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি অন্যায় করছো বলো। তো বলতেছে, আমি তো বলতে পারবো না, আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে maaf করে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন যে না, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার অন্যায়ের কথা স্বীকার না করবে, না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করব না। এক পর্যায়ে মহিলাটি বাধ্য হয়ে বললেন যে আমি বিবাহ বসার পূর্বেই পর পুরুষের সঙ্গে জিনা করেছি, জিনা করার দরুন আমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান দুনিয়া আসার সাথে সাথে আমি তাকে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো কয়েকটা অন্যায় করে ফেলেছো, তাড়াতাড়ি আমার এখান থেকে তুমি চলে যাও, কারণ তুমি যে অন্যায় করেছো আল্লাহ তাআলার গজব পড়বে, আর আল্লাহর গজব যখন পড়বে আমি নবী আমার উপরে পড়বে। তারা শরত, একজন ব্যক্তির কাছে কোনো মানুষ যদি যায় সাহায্যের জন্য, আপনার একটা মামলা করে গেছেন সমস্যা, আপনি একজন উকিলকে বিশ্বাস করেন, এই উকিলের কাছে গেছেন যে ভাই আমি তো এই সমস্যার মধ্যে পড়ছি, আমার কেসটা নিয়ে আপনি একটু লড়ুন। এখন এই উকিল যদি বলে তুই যে অন্যায় করছিস তোর কেসটা আমি লড়তে পারবো না, কেউ লড়বি না, বলেন তো আপনার আগে যে সাহস ছিল ওই সাহস কে থাকবে? তখন আপনার অন্তর ভেঙে যাবে, সর্বনাশ, আমি আর আশায় আসিলাম, এখন তো সব শেষ। তো এই মহিলাটি যখন মুসা আলাইহিস সালামের কাছে গেছে, মুসা সালাম এই কথা বলছে, মহিলাটির অন্তর ভেঙে গেছে, হায় রে, তাহলে কি আমি মাফ পাবো না? মহিলাটি যখন চলে যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতেছে, রে আল্লাহর পয়গম্বর মুসা, ওই মহিলাটিকে তাড়া দিলেন কেন? মুসা আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল ও যে অন্যায় করেছে এই অন্যায়ের জন্য আল্লাহ তাআলা গজব দিবে, আর এই গজবে আমি পড়ে যাব, এইজন্য সরায়া দিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, হে মুসা, আপনি কি এর চেয়েও নিকৃষ্ট মানুষের খবর জানতে চান? মুসা আলাইহিস সালাম বলতেছেন, এর চেয়েও নিকৃষ্ট মানুষ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এর চেয়েও নিকৃষ্ট মানুষ হলো ওই ব্যক্তি যার উপর নামাজ ফরজ হয়েছে অথচ সে নামাজ পড়ে না। সে কি? ওই যে মুসা আলাইহিস সালামের কাছে মহিলাটি এসেছিল, বিয়ে করার পূর্বেই জিনা করেছে, পেটে সন্তান এসেছে, এই সন্তান দুনিয়া আসার পরে হত্যা করেছে, তাহলে কিন্তু জিনাও করেছে, মানুষও হত্যা করেছে। বলে এই ব্যক্তি যে অন্যায় করেছে তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও গুনাহগার পাপী হলো ওই ব্যক্তি যে ব্যক্তির উপর নামাজ ফরজ হয়েছে অথচ নামাজ পড়ে না। মাসালা হলো যে আপনি যদি মেয়ে মানুষ প্রসাব ব্যথা উঠে পড়েছে, এমনকি সন্তানের মাথাও একটু বের হয়েছে, কিন্তু এখনো শরীর নাপাক হয় নাই, রক্ত বের হয় নাই, নাপাক হয় নাই, বলে একটু গর্ত করে গর্তের মধ্যে যেন মাথা বসে, এভাবে বসে থেকে নামাজ পড়তে হবে। সমুদ্রের মধ্যে নৌকা চলতেছে, হঠাৎ করে নৌকা তুফানে ডুবে গেছে,
সাঁতার বাড়তেছে, জানলে টানাটানি, এমন সময় যদি হুঁশ থাকে যে আজান হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে, ওই 7 রানের পরে নামাজ পড়তে হবে। তাহলে আপনি আমি বসে থেকে, দোকানে বসে থেকে আড্ডা করে যদি নামাজ ছেড়ে দেই, আমার আপনার শাস্তি কিরকম হবে? এই জন্য আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যাদের সুন্নাত